আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। একটি দল লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকাবে, তাই তাদের বিরুদ্ধে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ৭১-এ তাদের মানুষ দেখেছে, তাই আর কিছু দেখার নেই। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের স্বৈরাচার সরকারের অনিয়ম, দুর্নীতি, অনাচার পরিবর্তনে সিলেটবাসীর কাছে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির চেয়ারম্যান। সিলেট থেকে মোহাম্মদ মহসিন এর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় ২ দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপির নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের ১১টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এ অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ২০২৪ সালের ৫ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সিলেটের তরুণদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটের একটি ৫ তারকা হোটেলের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই অনুষ্ঠানে তরুণদের স্বপ্ন ও পরিকল্পনার কথা শোনেন তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে নিজেও দিক নির্দেশনা দেন। নেক্সট 5 to 10 ইয়ার্স তাদের কি কি ধরনের মানুষ দরকার, আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো যদি ওইভাবে সাজিয়ে ফেলি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই, তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজ করাটা অনেক ইজি হবে এবং মোটামুটি ভাবে আপনি বেকার থাকবেন না, হয়তো এই বলাই যেতে পারে। মিরপুর ১০-এর আদর্শ স্কুল মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা ১৫ আসনে জামাতের সংসদ সদস্য প্রার্থী ও দলের আমির ডাক্তার শফিকুর রহমান ভোটার এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও 10 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আগামীকাল সকালে পঞ্চগড় থেকে সারা দেশব্যাপী নির্বাচনী সফর শুরুর কথা রয়েছে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দলটি। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্য বিরোধী যাত্রা শুরু হলো। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মাফিয়াদের বিরুদ্ধে নির্বাচন। অত্র এলাকার দুর্নীতি, চাঁদাবাজ
এবং সন্ত্রাস, যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে না এতদিন, নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায়, সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে, নতুন জমিদারদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারী 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন, ভোট চেয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে মিরপুর 10 নম্বরে জামাতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় আছেন সহকর্মী খায়রুল ইসলাম, যুক্ত হতে চাচ্ছে তার সাথে। খায়রুল, জামাতের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আসলে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি ফাতিয়া, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 10-এর আদর্শ উচ্চ বিদ্যালয়, যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনসভা চলছে এবং এই জনসভার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আমির ডাক্তার শফিকুর রহমান রয়েছেন তার কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। এখানে কিন্তু 10 দলীয় যে জোট করা হয়েছে সেই দলের নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত রয়েছে। এখানে এনসিপির নাহিদ ইসলাম তিনি উপস্থিত রয়েছেন, জাকপার রাশেদ প্রধান উপস্থিত রয়েছেন, এছাড়াও বিভিন্ন জামাত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দও কিন্তু উপস্থিত রয়েছেন। আগামীকাল পঞ্চগড়ের মধ্য দিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের উত্তরাঞ্চলের কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হবে। তিনি দুদিন উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা করবেন। প্রথমে পঞ্চগড় করবেন, এরপর তিনি দিনাজপুর, রংপুর সেখানে করবেন, এরপর তিনি আবার ঢাকা এসে বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু আবার তিনি খুলনা বাগেরহাটে নির্বাচনী প্রচারণার জন্য। এই সমাবেশ কিন্তু খুব সকাল থেকেই শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে 3টার পর থেকে কিন্তু শুরু হয়েছে। এখানে কিন্তু ডাক্তার শফিকুর রহমান এখন পর্যন্ত স্টেজে এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পর তিনি স্টেজে আসবেন এবং তিনি তার মূল্যবান বক্তব্য দিবেন। মিরপুরের এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে কিন্তু জামাতের কর্মী সমর্থকদের অংশগ্রহণে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। মিরপুর 10-এর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ খবর। জি খায়রুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মিরপুর 10 নম্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম, জানাচ্ছিলেন জামাতে ইসলামীর নির্বাচনী প্রচারণার খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।